বন্ধুরা, আপনার ফোনের স্টোরেজ যদি বারবার করে ফুল হয়ে যায় এবং আপনার ফোনের মেমোরিকে খালি করার জন্য আপনি বিভিন্ন রকমের ফটোস, ভিডিওস বা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যদি আপনি আনইনস্টল করে থাকেন বা ডিলিট করে থাকেন, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি প্রপার সলিউশন দেব। এই সলিউশনটি যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার অ্যাপ্লাই করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের স্টোরেজ কখনোই বন্ধুরা এখানে ফুল হবে না। সব সময় বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ আপনারা খালি রাখতে পারবেন। আমরা অনেক সময় বন্ধুরা দেখি যে কি আমাদের ফোনের মধ্যে স্টোরেজ কম থাকে, অনেকের ফোনের মধ্যে স্টোরেজ বেশি থাকে। মনে করেন আপনার ফোনে আছে হচ্ছে 32 জিবি বা অন্যদের ফোনে আছে 128 জিবি। তবুও বন্ধুরা আপনারা দেখতে পান আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, আপনারা খুশি মতো স্টোরেজটাকে খালি করতে পারেন না। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি সলিউশন দেখাবো যেটি আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং আপনার ফোন থেকে কোনো রকমের ফটো, ভিডিওস, অ্যাপ্লিকেশান কোনো কিছু ডিলিট করতে হবে না। কোনো কিছু ডিলিট করা ছাড়াই বন্ধুরা আপনারা আপনাদের পুরো মেমোরিটাকে আপনারা খালি করে নিতে পারবেন। তো এই বিষয়টি, এই ট্রিকটি বন্ধুরা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনারা একটি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে শিখে রাখুন, লাইফে আপনাদের অনেকটাই বেশি কাজে দেবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে বলেছিলাম কোনো কিছু ডিলিট করা ছাড়া আপনারা কীভাবে আপনাদের ফোনের পুরো স্টোরেজটাকে কীভাবে আপনারা খালি করবেন। তার জন্য আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। এখন বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন স্টোরেজের আমি এখানে কয়েকটি সেটিং দেখাবো। সবগুলো সেটিং বন্ধুরা প্রফেশনাল সেটিং, অনেক ভালো সেটিং, যেগুলি আপনাদের কাজে লাগবে। প্রথম আমি যে ট্রিকটি দেখাবো সেই ট্রিকটি হচ্ছে বন্ধুরা গুগল ড্রাইভ। দেখুন আমাদের সবার ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানটি থাকে। এটি বন্ধুরা গুগল সবগুলো ফোনের মধ্যে দিয়ে থাকে। এখানে দেখুন আমি কিছু ফটো, ভিডিওস, ডকুমেন্ট আমি এখানে স্টোর করে রেখেছি। আমি যদি এখানে হোমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে মুভি পর্যন্ত এবং আমার বাড়ির যে আইডি কার্ডগুলা, এই মুভি, ফিল্ম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি গুগল ড্রাইভের মধ্যে এখানে সেভ করে রেখেছি। কারণ বন্ধুরা এখানে এই ডকুমেন্টগুলো আমার অনেক বেশি দরকার। আপনার যখনই বন্ধুরা কোনো ফটো, ভিডিও আপনার যদি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি চান যে কি আপনার ফোনের মধ্যে গ্যালারি থেকে আপনি অনেকগুলো ফটো, ভিডিও ডিলিট করবেন, তখন আপনি কি করতে পারেন, আপনার ফটো, ভিডিওসগুলা যে ভিডিওগুলো আপনার ইম্পর্টেন্ট, আপনার ফাংশনের ভিডিও, বিয়ের ভিডিও বা বার্থডে ভিডিও বা আপনার যে কোনো রকমের ফটোস, তো সেগুলি আপনারা কী করতে পারেন গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারেন। তো আপনার ফোনটি যখনই হারিয়েও যাবে বা রিসেট করবেন, ফোনটিকে ফরম্যাট করবেন, তবুও বন্ধুরা এই জিমেল আইডিটি যেটি এখানে কানেক্টেড আছে, এই জিমেল আইডিটি যে কোনো ফোনের মধ্যে লগ ইন করলে বন্ধুরা আপনি আপনার ফটোগুলা, ভিডিওগুলো আবার পেয়ে যাবেন। তো এটি বন্ধুরা একটি ছোট্ট ট্রিক দেখাচ্ছি, আরও বড় কিছু ট্রিক আপনার জন্য অপেক্ষা করছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, আপনারা চাইলে একটি ফোল্ডার বানাতে পারেন। তো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে দিলাম। তো দেখুন এখানে একটি ফোল্ডার নাম দিয়ে দিই, যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম স্মাইল, দিয়ে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম। এখন একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে স্মাইল নামে, এখানে আমি ক্লিক করলাম। এখন এখানে আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, গ্যালারি থেকে যে কোনো ফটো, ভিডিও আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন এখানে ভিডিওস আছে, ফটোস আছে, যেমন ধরুন আমি একটি ফটোস এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে সেই ফটোসটি আমার কি হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যখনই গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে ফটোটি এখানে চলে আসবে। এখন আপনি আপনার গ্যালারি থেকে যদি এই ফটোটি ডিলিট করে দেন, তাও বন্ধুরা এই গুগল ড্রাইভের মধ্যে আপনার সেই ফটোটি এখানে থেকে যাবে এবং সেই ফটোটিকে আপনি যে কোনো সময় বন্ধুরা এখান থেকে রিকভার করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসছে। এটি ছিল বন্ধুরা একটি ট্রিক। এই গুগল ড্রাইভের মধ্যে আপনি 100 জিবি ফ্রিতে পেয়ে যাবেন, 100 জিবি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। গুগল ড্রাইভের মধ্যে যে কোনো ফটো, ভিডিওস আপনারা রাখতে পারবেন। 2 নম্বর ট্রিকটি বন্ধুরা আরও বেশি ইন্টারেস্টিং। আমাদের সবার ফোনের মধ্যে থাকে গুগল ফটোস। দেখুন গুগল ফটোস সবার ফোনের মধ্যে থাকে। আমরা যে কোনো ফটো যদি ক্লিক করে যে কোনো ভিডিও করলে সেটি বন্ধুরা এখানে ব্যাকআপ নিয়ে নেয়, কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফোনের মধ্যে এখানে ব্যাকআপ হয় না। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কি করবেন, এখানে এই যে লোগোটি আছে এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি সেটিংয়ে যাবেন, ফটো সেটিংয়ে, এখানে ব্যাকআপ অপশনে গিয়ে আপনি এই ব্যাকআপ অপশনটাকে আপনারা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ
ডিভাইস এই জায়গাতে আপনারা ক্লিক করে এখানে আপনারা যে ফোল্ডারগুলোর ব্যাকআপ চান, ইমো, ইমেজ বা কোনো কিছু ডাউনলোড করলে সেগুলো যেন এখানে চলে আসে, হোয়াটসঅ্যাপের ইমেজ, ভিডিও সেগুলোর জন্য চলে আসে। তো আমি কী করলাম, এই বাটনগুলোকে অন করে দিয়েছি, কারণ এগুলোর জন্য আমার ফোনের মধ্যে এখানে ব্যাকআপ নিয়ে নেয়। এবং মোবাইল ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে মোবাইল ডাটাকে ইউজ করতে পারেন। আমি এখানে 30 MB করে দিয়েছি, আপনারা চাইলে আনলিমিটেড করে দিতে পারেন। আনলিমিটেড করলে কী হবে বন্ধুরা, আপনাদের MB ইউজ হবে, খরচা হবে, কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ থেকে আপনি যে ফটোগুলি ক্লিক করবেন, ভিডিওগুলি করবেন বা যেগুলি ডাউনলোড করবেন সেগুলো এখানে চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনাদের ব্যাকআপটি হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে ট্রিকটি দেখাচ্ছি। এখানেও বন্ধুরা আপনি 100 GB পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে 88% আমি ফুল করে রেখেছি। যেমন ধরুন আমি প্রপারভাবে দেখাই বন্ধুরা, আপনারা অনেকে বুঝেন না। যেমন ধরুন আমি এখানে কী করলাম, আমার একটা হাতের আমি এখানে ফটো তুললাম। দেখুন এই ফটোটি আমি তুলেছি, তাহলে এই ফটোটি আমার গুগল ড্রাইভের মধ্যে চলে যাবে। দেখুন গুগল ফটোসের মধ্যে চলে যাবে। দেখুন ফটোটি এখানে চলে আসছে এবং ফটোটি এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ফটোটি এখানে আমার এখানে আপলোড হয়ে গেছে। আপলোড যদি না হয়, এখানে একটি ডাউনলোডের বাটন পাবেন, এখানে ক্লিক করলে বন্ধুরা এটি এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা আমার ফোনের মধ্যে এখানে আপলোড হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আমি যদি ফটোটি এখন আমার এখান থেকে ডিলিট করে দিই, যেমন ধরুন আমি ফটোটি এখান থেকে ক্লিক করেছি, তো আমি এখান থেকে ফটোটিকে আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। দেখুন ডিলিট করে দিয়েছি। তাহলে আমি যদি আবার এখানে যাই, তাহলে আমি ফটোটি এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ফটোটি এখানে দেখতে পাচ্ছি, ফটোটি এখান থেকে ডিলিট হবে না। তো ফটোটি, কারণ বন্ধুরা এখানে আপনাকে 100 GB ফ্রি স্টোরেজ দেওয়া হয়। তো আপনি এই ফটোটাকে চাইলে আপনি আবার আপনার গ্যালারিতে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, চাইলে আপনি ডাউনলোড করতে পারেন বা আপনি চাইলে অ্যাড টু অ্যালবাম করতে পারেন। আমি গ্যালারিতে আবার দেখাই, গ্যালারিতে চলে আসলাম। দেখুন গ্যালারিতে আসলাম, আসার পর আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করেছি, এই ফটোটি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনি যে কোনো রকমের ফটো ভিডিও এখানে ব্যাকআপ নিয়ে নিতে পারেন। দেখুন আপনার সবগুলা ফটো ভিডিও বন্ধুরা এখানে ব্যাকআপ নিয়ে নেবে। আমার যতগুলো ফোনের মধ্যে ভিডিওস আছে, ফটোস আছে, সবগুলো এখানে আমি ব্যাকআপ নিয়ে রেখেছি। যখনই আমি আমার ফোনের স্টোরেজটাকে আমি গ্যালারি থেকে ভিডিও, ফটো সবগুলা ডিলিট করে দেব, তখন আমি কি করব, আমার ফোনের মধ্যে যে ভিডিওগুলা প্রয়োজন সেই ভিডিওগুলি বা আমার যে ফটোগুলি সেগুলো বন্ধুরা গুগল ফটোসে থাকবে। যার কারণে আমি যদি এই পুরো গ্যালারিটাকে যদি খালি করে দিই, তাও বন্ধুরা আমার ফোনের স্টোরেজ ফুল হবে না, অনেক বেশি খালি হয়ে যাবে। আপনারা পুরো স্টোরেজটাকে খালি করে নিতে পারবেন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার ট্রিক। দেখুন আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখুন আপনারা কি করবেন, এখানে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর আপনারা স্টোরেজের মধ্যে একটি অপশন পাবেন, ক্লিন আপ। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিন আপে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিন আপে ক্লিক করলে বন্ধুরা এখানে পাবেন জাঙ্ক ফাইল। আপনারা এখানে ক্লিন আরও একটি অপশন পাবেন, যেটি আমি করে দিয়েছি, যদি আপনারা পান সেটি আপনারা করে দেবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে জাঙ্ক ফাইলটি আপনারা ক্লিন করে দেবেন। তো দেখুন আমি কি করলাম, এখানে ক্লিন আপ করে দিলাম। আমার থেকে 1000 MB এখানে আমি ক্লিয়ার করে নিয়ে নিলাম, মানে আমি 1000 MB আমার ফোনের স্টোরেজটাকে আমি খালি করে নিলাম। এখন বন্ধুরা আপনাকে 4 নাম্বারে যে কাজটি করতে হবে, আপনার গ্যালারির আপনি যখনই গ্যালারিটাকে ওপেন করবেন, আপনার ফোনের মধ্যে আপনি যখনই কোনো কিছু ডিলিট করে দেন, সেগুলো কোথায় চলে যায়, রিসেন্টলি ডিলিট বা রিসাইকেল বিন এখানে চলে যায়। তো আপনি কি করতে পারেন, এই রিসাইকেল বিনটাকেও আপনারা এইভাবে খালি করে দিতে পারেন, যার কারণে বন্ধুরা আপনার ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। আর আপনার ফোনে যদি এমন কোনো অ্যাপ্লিকেশান থাকে যে অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করেন না, সেই অ্যাপ্লিকেশানটিকে আপনি আপনার ফোনের মধ্যে আপনার ফোন থেকে আপনি আনইনস্টল করে দিন। এখন বন্ধুরা আমরা যে আমাদের ফোনের মধ্যে এতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি, এই অ্যাপ্লিকেশানগুলি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে অনেকটুকু জায়গা দখল করে থাকে। তখন আমরা কি করি, আমরা স্টোরেজটাকে খালি করার জন্য সেই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করে দিয়ে থাকি। যখনই আমরা অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করি, অ্যাপ্লিকেশানটি বন্ধুরা আমাদের ফোন থেকে আনইনস্টল হয় না। অ্যাপ্লিকেশানটি কোথায় চলে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা প্লে স্টোরটাকে ওপেন করেন, কর্নারের লোগোতে আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা এখানে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যাবেন ম্যানেজে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন ইনস্টলডের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পাবেন দুটি অপশন, ইনস্টল, নট ইনস্টলের মধ্যে আপনারা ক্লিক করুন। এখানে বন্ধুরা যে অ্যাপ্লিকেশনগুলি আপনি এতদিন ধরে ফোনটি কেনার পর থেকে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন, সবগুলো অ্যাপ্লিকেশান আনইনস্টল করে দেওয়ার পরও আপনার এখানে জায়গা দখল করে নিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন এগুলো আপনার ফোনের মধ্যে রয়ে গেছে। এগুলো বন্ধুরা আপনার ফোনকে অনেক বেশি হ্যাংও করায় এবং আপনার ফোনের স্টোরেজটাকেও দখল করে নিয়ে রাখে। তো আপনারা কী করবেন, এই সবগুলো অ্যাপ্লিকেশানকে এভাবে একটি করে সিলেক্ট করবেন। এই লিস্টটি বন্ধুরা অনেক লম্বা, কারণ আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশান আজ পর্যন্ত ইনস্টল করেছেন। তো এগুলাকে এভাবে সিলেক্ট করে দেবেন, আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন।
দেখুন ডিলিট করে দিয়েছি। তাহলে কি হয়েছে, আপনার এখানে এইগুলি হয়তো ডিলিট করার জন্য 2-3 মিনিট সময় লাগবে বা 5 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে। সবগুলোকে যদি ডিলিট করে দেন তাহলে আপনার ফোনটিও ফ্রি হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফোনের স্টোরেজও অনেক বেশি খালি হয়ে যাবে। এখন অনেকে আমাকে বলেন আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ইনস্টল হচ্ছে না প্লে স্টোর থেকে, যার কারণে আপনারা চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে পাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজার বা অ্যাপ ম্যানেজার। এখানে আপনারা ক্লিক করুন। কারো ফোনের মধ্যে এইভাবে স্লাইড করতে হয়। এখানে আপনারা অল অ্যাপস এই জায়গাতে চলে আসবেন। তো দেখুন এখানে অল অ্যাপস আমি ওপেন করে রেখেছি। এখানে বন্ধুরা আপনার ফোনের যাবতীয় সব অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে। দেখুন যে অ্যাপ্লিকেশানগুলি আপনি এখানে ব্যবহার করেন গুগলের অ্যাপ্লিকেশান ছাড়া, যেমন ধরুন গুগল ড্রাইভ হয়ে গেছে, গুগল ড্রাইভ, তারপর হয়ে গেল যেগুলোতে আপনি ব্যাকআপ নেন, ঠিক আছে, তারপর যে গেমগুলি আপনি খেলেন, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, গ্যালারি, জিমেল, গুগল প্লে সার্ভিস, এ কয়েকটি অ্যাপ্লিকেশান ছাড়া আর বাকি সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি স্টোরেজে যাবেন, এখানে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করবেন, ঠিক আছে। এভাবে সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এই কাজটি করে দেবেন। দেখুন আমি একটা একটি করে দিচ্ছি। তো আপনারা যদি এই কাজটি করে দেন তাহলে বন্ধুরা কী হবে, আপনার ফোনের মেমোরি এতটাই বেশি খালি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর প্লে স্টোর থেকে যদি অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময় যদি আপনাদেরকে ফুল দেখাতো, স্টোরেজ ফুল প্রবলেম দেখাতো, তাহলে সেটিও বন্ধুরা এখানে ঠিক হয়ে যাবে। আরও একটি বন্ধুরা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাবো, এটির নাম হচ্ছে বন্ধুরা ডিগু। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই ডিগু অ্যাপ্লিকেশনটি আপনাকে এখানে 20 GB ফ্রিতে দেবে। তো আপনি কী করবেন, এখানে আপনার জিমেল আইডি দেবেন, ঠিক আছে। আমি এখানে আমার জিমেল আইডি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জিমেল আইডি দিয়ে দিয়েছি, আমি একটু ভুল করেছি। এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য আপনি সাইন ইন উইথ গুগল করবেন। আপনার ফোনের যে জিমেলটি আছে সেটি দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার জিমেলটি আমি এখানে সাইন ইন করে দিয়েছি। আপনাদেরকে আমি প্রপার ভিডিও দেখাচ্ছি, একটু লম্বা হয়ে যাচ্ছে, তবুও বন্ধুরা আপনারা এই ভিডিওটি দিয়ে এত বেশি ফায়দা পাবেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন আমি কি করব, এখানে স্কিপ করব, আপনারা স্কিপ করবেন। এখানে আপনারা অল অ্যালাউ করবেন না, স্কিপ করবেন। এখন এখানে মনে করুন আপনি কোনো একটা ভিডিওস ফটোস আপনি এখানে রেখে দিতে চান, কিন্তু আপনার গ্যালারি থেকে আপনি সেই নাটকটাকে সেই মুভিটাকে আপনি ডিলিট করে দেবেন, কিন্তু এখানে থাকবে। অ্যাপ্লিকেশনটি যখন এখানে চলে আসবে আপনারা কী করবেন, গ্যালারিতে যাবেন, নিচে গ্যালারি, এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনারা পাচ্ছেন আপলোড ফাইল, প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ফটো আপনারা এখানে বা যেই ফটোগুলি আপনারা যে ভিডিওগুলি আপনারা আপলোড করতে চান এখানে আপনারা কী করবেন, অ্যাডে ক্লিক করবেন। তো এটি বন্ধুরা আপনার ফোনের মধ্যে এখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে বন্ধুরা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ফটো আমি এখানে অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করে দিলে এগুলো সব আপনার এখানে চলে আসবে। এটি বন্ধুরা আপনাকে 20 GB এখানে প্রোভাইড করবে ফ্রিতে। 20 GB পর্যন্ত আপনি রাখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি কোনো সময় আনইনস্টল করে দিয়েছেন, গুগল অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়েছেন, বা আপনার ফোনটি হারিয়ে গেছে, তাও সমস্যা নেই। যেখানে খুশি আপনি আপনার যে কোনো মোবাইলে জিমেল আইডিটি আপনারা কানেক্ট করবেন, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, গুগল ফটোস যাবেন, গুগল ড্রাইভে যাবেন, সব ফটো ভিডিওসগুলো আপনি আবার পেয়ে যাবেন। আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। অনেকে বারবার করে কমেন্ট করেন, সেই জন্য ভালোভাবে প্রপার ভিডিওটি বানালাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবে সেটিও দেখে দিই। অনেকে বলবেন যে কি আবার অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখায়নি। অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 GB আপনাকে এখানে ফ্রিতে দেওয়া হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।